ন্যাশনাল এগ্রিকেয়ার নিবেদিত ভাষার মাসে এশিয়ান টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান আমার ভাষা আমার বইমেলায় আপনাদের স্বাগত। তারুণ্য নির্ভর এই বইমেলায় গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন কিছুর নতুন স্বপ্নে আমরা এসেছি এই বইমেলায়। এবার আমরা কথা বলবো জ্ঞানকোষ প্রকাশনীর প্রকাশক ওয়াসি আহমেদের সঙ্গে। এবারের মেলাটা একটু অন্যরকম, কারণ একটি বড় আন্দোলনের মাধ্যম দিয়ে, গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে দেশ একটা নতুন ধারা দেখতে পেয়েছে। তো সেটার পাশাপাশি আমাদের প্রকাশনা আমরা যেভাবে কাজ করি সাধারণত সেভাবেই কাজ করে ওইভাবেই কাজ করেছি। এবারও আমাদের নতুন নতুন বই, নতুন নতুন ধারার বই করেছি, কিন্তু এখন পর্যন্ত মেলার যে খুব ভালো একটা ফলাফল সেটা মনে হচ্ছে না। গত শনিবার থেকে একটু পাঠকের আনাগোনা দেখা যাচ্ছে, এর আগ পর্যন্ত অতটা মেলায় ভালো বেচাকেনা ছিল না। কিন্তু আশা করছি যে শনিবার থেকে যেহেতু একটা ভালো ফলাফল দেখা গেছে, সামনে আরও ভালো দিনগুলো ভালো সেল হবে, ভালো হবে। আমরা যারা প্রকাশক আছি, যারা আমরা অনেক অনেক বই করি, তারা আমরা একটা উৎসাহ পাবো যদি পাঠকরা আমাদের এখানে এসে তারা বই ক্রয় করে এবং বই তারা পড়ে। বই নির্বাচন করার ক্ষেত্রে সাধারণত এটা আমরা যারা প্রকাশক আছেন আমরা নিজেরাই করি। এটা আমাদের স্ক্রিপ্ট পড়া হয়, রিভিউ করা হয়, তারপর যদি মনে হয় যে এটা মানসম্মত একটা লেখা এবং এটা প্রকাশ করে পাঠক উপকৃত হবে, তখন আমরা এটা বাজারজাত করার পরিকল্পনা করি, প্রকাশ করার চিন্তা করি। তো এবং বই যখন আমরা কাজ শুরু করি তখন আমরা সম্পাদনার ক্ষেত্রে আমাদের সম্পাদনার লোক আছেন, তারা এটাকে এডিটিং করা, প্রুফরিডিং করা, গোছানো, এই কাজগুলো ওনারা করে থাকেন। এই বইটির নাম আমি লিখেছি যে পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা। এটা বলার অপেক্ষা রাখে না যে ফিলিস্তিনের গাজায় কি ঘটনা ঘটে গেছে গত 1 বছর ধরে। এখন যুদ্ধবিরতির পরেও আমরা দেখলাম নতুন নতুন মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। আমরা আগে জানতাম যে 42, 43 কি 46 হাজার মানুষ মারা গেছেন। আমরা সম্প্রতি জানলাম সেখানে 62,000-এরও বেশি মানুষ মারা গেছেন, যার অধিকাংশ শিশু এবং নারী। গত বছরে বিজ্ঞান প্রযুক্তি অনেক এগিয়েছে, পৃথিবীতে ফ্যাশন, মানুষের খাবারের নতুন নতুন আইটেম অনেক এগিয়েছে সব দিকে, কিন্তু সবচাইতে বেশি এগিয়েছে বোধহয় বিশ্ব মানবিকতার বিরুদ্ধে মানুষের যেই কর্মকাণ্ড, সেটা অর্থাৎ মানুষ হত্যা। একটা স্থানেই 62,000 মানুষ হত্যা করা হয়েছে। এই বিষয়টা আমার মনে হয় সবচেয়ে বড় ঘটনা এই গ্রহের গত বছরের জন্য, এবং এটাকে যদি আমরা লেখক হিসেবে স্পর্শ না করি, অ্যাড্রেস না করি, পাঠকের কাছে না নিয়ে যাই, তাহলে বোধহয় পাপ হবে। এরকম একটা পোয়েটিক এক্সপ্রেশন থেকেই এই বইটির নাম আমি পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা এমনটা রেখেছি। বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি বইও প্রকাশিত হয়, ঠিক যেমন এবছর আমার একটি ইংরেজি বই প্রকাশিত হয়েছে, হোয়াট ডু সিটিজেন্স থিঙ্ক। পাশাপাশি এটা বলে রাখা ভালো যে আসলে এই বইটি নন ফিকশন। তা আমরা হয়তো অনেকেই ভাবি যে বইমেলাতে সবাই ফিকশন পড়ার জন্য আসবে বা ফিকশন কিনবে, কিন্তু এটা আসলে খুব আশাব্যঞ্জক একটা বিষয় যে মানুষ ফিকশন যেরকম কিনে, পাশাপাশি নন ফিকশনের প্রতি পাঠকের আগ্রহ আছে, ইভেন ইংরেজি বইয়ের প্রতিও পাঠকের খুব আগ্রহ আছে। এই মেলা যে স্টলে আমার এই বইটি রয়েছে, সেই স্টল থেকে জানতে পারলাম পাঠকরা যারা আসছেন তারা এই বইটি কিনছেন, এবং একই সাথে সেই স্টলে অন্যান্য যে ফিকশন বইগুলো আছে ইংরেজিতে, সেগুলো পাঠকরা কিনছেন। বহুমাত্রিক জীবনানন্দ দাশ বইটি পাঠকের মন জয় করতে পারবে, কারণ একই মোড়কের মধ্যে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাগুলি, তার ফ্যামিলি সম্পর্কে আমরা জানতে পারবো, তার সম্পর্কে যারা আলোচনা করেছেন, সমালোচনা করছেন, সেগুলো জানতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবনানন্দ দাশ তার লেখার জীবনে, কবি জীবনে যে স্ট্রাগলগুলো করেছেন, সেগুলো এই বইতে সন্নিবেশিত হয়েছে। বই করতে গেলে তাড়াহুড়ো, তারপরে বইমেলার সময় যে বইয়ের কোয়ালিটি